হে গাইস হোয়াটসঅ্যাপ, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো চালচিত্র অফিসিয়াল ট্রেলারটাকে নিয়ে। তো ট্রেলারটা কালকে রাত্রিবেলায় এসে গিয়েছিলো এবং মানে কালকে আসেনি, আরও একদিন আগে এসেছিলো, পরশু দিন এসেছিলো। তো আমার কথা বলা হয়নি এই ট্রেলারটাকে নিয়ে। খুব কথা বাজ শুনছে এই সিনেমাটাকে নিয়ে এবং এই সিনেমাটাও আসছে খাদানের সাথে। তো খাদান কিন্তু একটা 3 ক্লাসের মধ্যে পড়তে চলেছে, এটাও একটা দিক। তো চালচিত্র ট্রেলারটাকে নিয়ে কথা না বলে আমার মনে হয় থাকা উচিত নয়, কারণ কি চালচিত্রতে খুব পছন্দের কিছু ব্যক্তি আছে এবং এর যে ডিরেক্টর তাকে আমার কিন্তু পার্সোনালি খুবই পছন্দের, প্রতিম দিগুপ্ত। তার বিশিষ্ট কাজ আমি দেখেছি এবং অন্যদিকে তিনি কমার্শিয়াল স্পেসে কিন্তু লাভ আজকাল পরশুর মতো সিনেমা বানিয়েছেন, যেটা কিন্তু খুব ভালো একটা সিনেমা ছিল আমার মনে হয়, যেটা অনেকটা ট্রুম্যান শো থেকে ইন্সপায়ার্ড। বাট সব মিলিয়ে আমার কিন্তু বেশ ভালোই লেগেছিলো ওই সিনেমাটা। তো যাই হোক, প্রতিম গুপ্ত পরিচালনায় আসছে এই সিনেমাটা এবং এতে অভিনয় করেছেন টোটা রায়চৌধুরী, শান্তনু মহেশ্বরী, রায় মাসেন, অনির্বাণ চক্রবর্তী প্রমুখ। তো চলো বেশি কথা না বাড়িয়ে দেখি যে এই সিনেমা ট্রেলারটা কেমন হয়েছে। চলো 1 2 3 স্টার্ট। আমরা সবাই মৃত্যুকে এড়ানোর চেষ্টা করি, ভালোবেসে, প্রার্থনা করে, যুদ্ধ করে, খুন করে। আবার অতগুলো খুন। মেয়েগুলোকে মেরে চালচিত্রর ফ্রেমে টাঙিয়ে দিয়ে যেত। That's the whole idea. এদিকে এসো। এতটুকু রেসপেক্ট করতে পারলে না আমার কাজকে। শুধু তোমার কাজটাই রেলেভেন্ট টু লাইফ ইন সোসাইটি বিকজ ইউ এনফোর্স দ্য ল। ওয়েল দ্যাট ওয়াজ রুড। কদিন ওদের বাড়িতে গিয়ে থাকবি, তো ভালো লাগবে। শরীরটা তো এখানে, মনটা কোথায় রেখে এসেছো? এক সেকেন্ড দিলে ধরতে পারবে। ইজ এ কপি ক্যাট কিলার। কপি নয়, অ্যাডাপ্টেশন। শাড়ি কিন্তু এক শাড়ি নয়, রক্তের দাগ কিন্তু শুধু দেওয়ালে নেই। নারী কারোর কাছে দেবী, কারোর কাছে দইতা। যারা ভালো রাঁধুনি তারা প্রতিশোধ নামক ব্যঞ্জনটি ঠান্ডায় পরিবেশন করে থাকে। শান্তনুকে আর ট্রেলারে খুব ভালো লাগছে। তুমি কি বলতে চাইছো সেটা পরিষ্কার করে বলবে? আপনার হাতে ঘন্টা 4 সময় আছে খুনিকে ধরার জন্য। অনেকটা সময় দিলাম। তো এই সিনেমার ট্রেলারটা কিন্তু বেশ ভালো হয়েছে। এখানে অপূর্বকে আমরা দেখতে পাচ্ছি, বাংলাদেশের অভিনেতা। তো বাংলাদেশ নিয়ে এখন যেরকম চলছে, প্লিজ এটাকে তার মধ্যে না আনাই ভালো। তবে এই যে সিনেমাটা কিন্তু আমার মানে এই ট্রেলারটা দেখে কিন্তু আমার বেশ ইমপ্রেসিভ মনে হয়েছে এবং দেখার ইচ্ছাটাও কিন্তু একটুখানি এসে গেল। এবং এখানে থ্রিলারটাকে যেভাবে দেখানো হয়েছে এবং রাতের কলকাতার যে মাধুর্য সেটাকে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তো সেই দিকটা থেকে বেশ ভালো লাগে। শান্তনুকে দেখা যাচ্ছে এখানে, শান্তনুকে দেখে কিন্তু বেশ ড্যাশিং লাগছে। এবং অন্যদিকে আমি যদি বলি টোটা রায়চৌধুরীর কথা, তো টোটা রায়চৌধুরী 2.0 জবে থেকে রকি রানি বেরিয়েছে, তিনি কিন্তু খুব চকচি কাজ করে যাচ্ছেন এবং সেগুলো কিন্তু দেখে বেশ ভালো লাগছে। সব মিলিয়ে বেস্ট অফ লাক ফর দ্য হোল টিম। হ্যাঁ, যে এরকম একটা সিনেমা বানিয়ে এবং খাদানের সাথে রিলিজ করার চিন্তাভাবনা তারা করেছে। তবে আমার মনে হয় যে খাদানের সাথে রিলিজ না করে আরেকটুখানি ব্রিদার স্পেস দিয়ে রিলিজ করলে হয়তো আরেকটুখানি ভালো হতো। তো সব মিলিয়ে আমার যেটা দেখে মনে হলো যে এই সিনেমাটা কিন্তু একটা ভালো থ্রিলার হতে পারে, কারণ এর আগে লাভ আজকাল পরশু সিনেমাটায় প্রতিমবাবু কিন্তু রোম্যান্টিক থ্রিলার জনরাটাকে কিন্তু খুব ভালোভাবে এক্সপ্লোর করেছিলেন। তো দেখা যাক এখানে তিনি ক্রাইম থ্রিলারটাকে কীভাবে দেখছেন এবং আশা করি ভালোই হবে। তো সব মিলিয়ে এটা ছিল আমার রিয়াকশন। তোমরা বলো তোমাদের কেমন লেগেছে এই ট্রেলারটা, আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও যাতে আমার সাথে তোমাদের আবার দেখা হয়। বাই বাই।